আমন্ত্রণ জানাচ্ছি আপডেট সংবাদে। শুরুতেই জানিয়ে দিব গুরুত্বপূর্ণ শিরোনাম, এরপরেই থাকবে বিস্তারিত। শুরুতেই জানিয়ে দেব গাজায় চিকিৎসকদের বিবস্ত্র করে ইসরায়েলি বাহিনীর নির্যাতন। জানিয়ে দেব ইরানি প্রতিরক্ষা সরঞ্জাম রপ্তানি 5 গুণ বেড়েছে, জানালো রেজা আশতিয়ানি। অন্যদিকে ইউক্রেন যুদ্ধের ন্যাটো সম্পৃক্ত সংঘাত এড়িয়ে চলার আহ্বান এরদোগানের। জানিয়ে দেব গাজায় 1000 মসজিদ ধ্বংস, রমজানের নামাজের জায়গার অভাব। এদিকে পারমাণবিক অস্ত্র ব্যবহারের হুমকি দেননি পুতিন, বলেছেন রাশিয়া। সর্বশেষ রয়েছে সেনাবাহিনীকে যুদ্ধ প্রস্তুতি নিতে বললেন কিম জং উন। শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। তার আগে অনুরোধ থাকবে ভিডিওতে একটি লাইক দিন এবং কমেন্টস করে জানিয়ে দিন কোন জেলা থেকে বা কোথা থেকে আমাদের সঙ্গে যুক্ত রয়েছেন। গাজায় চিকিৎসকদের বিবস্ত্র করে ইসরায়েলি বাহিনীর নির্যাতন। ফিলিস্তিনি চিকিৎসকরা বিবিসিকে বলেছেন, গত মাসে হাসপাতালে অভিযানের পর ইসরায়েলি সৈন্যরা তাদের চোখে চোখ বেঁধে আটক করে বিবস্ত্র করে রেখে বারবার মারধর চালায়। গাজা উপত্যকার নাসের হাসপাতালের চিকিৎসক আহমেদ আবু সাবাহা জানান, তিনি 1 সপ্তাহ আটক ছিলেন। তার উপর মুখবন্ধনী পরা কুকুর লেলিয়ে দেওয়া হতো। ইসরায়েলি এক সেনা তার হাত ভেঙে দিয়েছিল। তার সাক্ষ্য আরও 2 চিকিৎসকের সঙ্গে মিলে যায়। ওই 2 চিকিৎসক ভয়ে নাম প্রকাশ করতে চাননি। তারা বিবিসিকে বলেছেন, তারা অপমান করা হয়েছিল, সঙ্গে মারধর, ঠান্ডা পানিতে ডুবিয়ে রাখা হয়েছিল এবং ঘন্টার পর ঘন্টা হাঁটু গেড়ে বসে থাকার মতো নির্যাতনও তাদের উপর করা হয়। তারা বলেন, মুক্ত হওয়ার আগে তারা কয়েকদিন আটক ছিলেন। অভিযোগের বিস্তারিত তথ্য ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী IDF এর সরবরাহ করা হলে তারা সরাসরি কোনো উত্তর দেয়নি কিংবা দুর্ব্যবহারের অভিযোগ অস্বীকার করেনি। তবে অভিযান চলাকালে চিকিৎসকরা নির্যাতনের শিকার হয়েছেন এমন অভিযোগ তারা অস্বীকার করেছে। IDF বলেছে, বন্দীদের সঙ্গে কোনো দুর্ব্যবহার করা আদেশের পরিপন্থী এবং তা কঠোরভাবে নিষিদ্ধ ছিল। গত 15 ফেব্রুয়ারি গাজার দক্ষিণাঞ্চলে খান ইউনুস হাসপাতালে অভিযান চালায় IDF। তাদের দাবি, গোয়েন্দা তথ্য ছিল হাসপাতালটির হামাস যোদ্ধারা ছিলেন। IDF আরও বলেছে, হামাস 7 অক্টোবর ইসরায়েল থেকে তাদের জিম্মি সেখানে রাখা হয়েছে। জিম্মিদের কয়েকজন প্রকাশ্যে বলেন, তাদের নাসের হাসপাতালে রাখা হয়েছিল। এদিকে ইরানি প্রতিরক্ষা সরঞ্জাম রপ্তানি 5 গুণ বেড়েছে, জানালো রেজা আশতিয়ানি। ইসলামী প্রজাতন্ত্র ইরানের প্রতিরক্ষা মন্ত্রী ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ রেজা আশতিয়ানি বলেছেন, তার দেশ থেকে সামরিক সরঞ্জাম রপ্তানি গত কয়েক বছরের মধ্যে উল্লেখযোগ্যভাবে বেড়েছে। গতকাল রাজধানী তেহরানে ইরানের মন্ত্রিসভার দাপ্তরিক সাপ্তাহিক বৈঠকে অবকাশে তিনি সাংবাদিকদের কাছে এই তথ্য জানান। জেনারেল আশতিয়ানি বলেন, ইরানের প্রতিরক্ষা শিল্প এবং আন্তর্জাতিক পর্যায়ের সামরিক সহযোগিতা উল্লেখযোগ্য মাত্রায় বেড়েছে। রাশিয়া, তুরস্ক এমন আরও কয়েকটি দেশের সঙ্গে সামরিক সম্পর্কের কথা উল্লেখ করে তিনি বলেন, তার দেশ এখন বিমান ও উড়োজাহাজ তৈরির ক্ষেত্রে অনেক বেশি সক্ষমতা অর্জন করেছে। ইরানি প্রতিরক্ষা মন্ত্রী আরও বলেন, গত 2 বছরের তুলনায় এবার প্রতিরক্ষা সরঞ্জাম রপ্তানির পরিমাণ 4 থেকে 5 গুণ বেড়েছে, যা আমরা আরও কিছু অস্ত্র তৈরির চেষ্টা করছি এবং ভবিষ্যতে প্রতিরক্ষা সরঞ্জাম রপ্তানি বাড়াতে বিশেষ ভূমিকা রাখবে। জেনারেল রেজা আশতিয়ানি জোরালো ভাষায় বলেন, ড্রোনের ইঞ্জিন তৈরির ক্ষেত্রে আমরা স্বয়ংসম্পূর্ণতা অর্জন করেছি এবং আরও ভারী ইঞ্জিন তৈরি করার ক্ষেত্রে উচ্চ পর্যায়ে পৌঁছানোর চেষ্টা করছি। তিনি আরও জানান, দেশীয় প্রযুক্তিতে সামরিক সরঞ্জাম তৈরির কারণে আমরা এখন প্রতিরক্ষা শক্তির দিক দিয়ে বিশ্বের বিশেষ মর্যাদাপূর্ণ অবস্থানে পৌঁছেছি। আগামী 40 বছরে ইরানের মহাকাশ গবেষণার ক্ষেত্রে আরও বিশেষ অগ্রগতি অর্জন করবে বলে আশা করেন ইরানের প্রতিরক্ষা মন্ত্রী। এদিকে ইউক্রেন যুদ্ধের ন্যাটো সম্পৃক্ততার সংঘাত এড়িয়ে চলার আহ্বান এরদোগানের। ইউক্রেন যুদ্ধের কারণে ন্যাটোতে সংঘাত ছড়িয়ে পড়তে পারে, তাই এমন সব কার্যক্রম এড়াতে সব পক্ষের প্রতি আহ্বান জানিয়েছেন তুরস্কের প্রেসিডেন্ট রেসেপ তাইয়েপ এরদোগান। মঙ্গলবার তার জাস্টিস অ্যান্ড ডেভেলপমেন্ট পার্টির সদর দপ্তরে আয়োজিত এক সমাবেশে এই আহ্বান জানান তিনি। খবর হুরিয়াত ডেইলের। এরদোগান বলেন, যুদ্ধের কোনো পক্ষ বিজয়ী হবে না এবং শান্তিতে কোনো পরাজয় নেই। এই নীতি অনুসরণ করে আমরা রাশিয়া ও ইউক্রেনের মধ্যে শান্তি প্রতিষ্ঠার জন্য প্রচেষ্টা চালিয়ে যাচ্ছি। আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি এই অঞ্চলের উত্তেজনা বাড়ায় এবং ন্যাটোকে সম্পৃক্ত করে এমন যে কোনো পদক্ষেপ এড়ানো উচিত। এরদোগান কৃষ্ণ সাগরে প্রতিবেশী দেশ হিসেবে 2 দেশের নৈকট্যের কারণে রাশিয়া ও ইউক্রেনের সঙ্গে তুরস্কের সংলাপের প্রয়োজনীয়তার উপর জোর দেন। তুরস্কের প্রেসিডেন্ট নির্বাচন অনুষ্ঠিত হবে আগামী 31 মার্চ। AKPর সদর দপ্তরে দেওয়া ভাষণে এরদোগান আসন্ন নির্বাচনের পর রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে দেশে আসার আহ্বান জানানোর পরিকল্পনাও ঘোষণা করেছেন। তিনি বলেন, আমাদের মূল লক্ষ্য কৃষ্ণ সাগরের নৌ চলাচলের নিরাপত্তা পুনঃপ্রতিষ্ঠিত করা এবং শস্য বাণিজ্যের নিরাপদ বিচরণ নিশ্চিত করা। গাজায় 1000 মসজিদ ধ্বংস, রমজানে নামাজের জায়গার অভাব।
5 মাসেরও বেশি সময় ধরে গাজায় ইসরায়েল ও হামাসের মধ্যে যুদ্ধ চলছে। ইসরায়েলের হামলায় এরই মধ্যে ধ্বংসস্তূপে পরিণত হয়েছে পুরো গাজা। ইসরায়েলের হামলা থেকে বাদ পড়েনি ধর্মীয় স্থাপনাও। ফলে রমজান মাসেও নামাজের স্থান পাচ্ছে না গাজাবাসী। গাজার ধর্ম বিষয়ক মন্ত্রণালয় জানিয়েছে, ফেব্রুয়ারি পর্যন্ত গাজায় অবস্থিত 1200 মসজিদের মধ্যে অন্তত 1000 মসজিদ পুরোপুরি বা আংশিকভাবে ধ্বংস হয়ে গেছে। মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী গত 7 অক্টোবরের পর ইসরায়েলের হামলায় ইমাম মুয়াজ্জিন হাফেজ সহ শতাধিক ধর্মীয় ব্যক্তিত্ব নিহত হয়েছেন। গাজার বাসিন্দারা জানিয়েছেন, রমজান মাসে তারাবির নামাজের জন্য পর্যাপ্ত জায়গা পাওয়া যাচ্ছে না, কারণ মসজিদগুলোকে ধ্বংস করা হয়েছে, এমনকি ওযু করার জন্য পানিও মিলছে না। এদিকে ইয়েমেনের হুতি গোষ্ঠীর হাইপারসনিক ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা চালিয়েছে একটি সামরিক সূত্রের বরাত দিয়ে রাশিয়ার রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম ARI এই তথ্য জানিয়েছেন। সূত্রটি জানিয়েছে, হুতিদের ক্ষেপণাস্ত্র বাহিনীতে সফলভাবে একটি ক্ষেপণাস্ত্র পরীক্ষা করেছে, যা সবচেয়ে চেয়ে 4 গুণ বেশি দ্রুত গতিতে ছুটতে পারে। সূত্রটি আরও জানিয়েছে, এই ক্ষেপণাস্ত্র লোহিত সাগর, এডেন উপসাগর এবং আরব সাগর অভিযান পরিচালনা করার জন্য ব্যবহার করতে পারে ইরান সমর্থিত গোষ্ঠীটি। এদিকে পারমাণবিক অস্ত্র ব্যবহারের হুমকি দেননি পুতিন, জানালো রাশিয়া। পারমাণবিক যুদ্ধের জন্য রাশিয়া প্রস্তুত বলে প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের করা মন্তব্যের সমালোচনা করেছে যুক্তরাষ্ট্র। ওয়াশিংটনের সমালোচনার জবাবে বৃহস্পতিবার ক্রেমলিন বলেছে, রাষ্ট্রীয় গণমাধ্যমে দেওয়া সাক্ষাৎকারে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন পারমাণবিক অস্ত্র ব্যবহারের হুমকি দেননি। যুক্তরাষ্ট্র এই বিষয়টিকে ইচ্ছাকৃতভাবে প্রসঙ্গের বাইরে নিয়ে যাওয়ার চেষ্টা করছে। রুশ সংবাদ মাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে পুতিন বলেছিলেন, রাশিয়ার পারমাণবিক যুদ্ধের জন্য কৌশলগত দিক থেকে প্রস্তুত রয়েছে। মার্কিন যুক্তরাষ্ট্র যদি ইউক্রেনে সৈন্য পাঠায়, তাহলে তার চলমান সংঘাতের উল্লেখযোগ্য সম্প্রসারণ হিসেবে বিবেচিত হবে। পুতিনের এই মন্তব্যের সমালোচনা করে হোয়াইট হাউসের মুখপাত্র কারিন জিন পিয়ারের সাংবাদিকদের বলেছেন, ওয়াশিংটনের বুঝতে পেরেছে যে রুশ নেতা মস্কোর পারমাণবিক মতবাদকে পুনরায় সমর্থন করছেন। ইউক্রেনের সংঘাত জুড়ে প্রেসিডেন্ট পুতিন পারমাণবিক অস্ত্র নিয়ে বেপরোয়া ও দায়িত্বজ্ঞানহীন বাগাড়ম্বর করছেন। বৃহস্পতিবার ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ বলেছেন, পুতিন এ বিষয়ে একজন সাংবাদিকের প্রশ্নের উত্তর দিয়েছেন। পরিস্থিতির পুনর্বিবেচনা করে রাশিয়া তাত্ত্বিকভাবে পারমাণবিক অস্ত্র ব্যবহার করতে বাধ্য হবে বলে জানিয়েছিলেন প্রেসিডেন্ট। পেসকভ বলেছেন, পুতিন একই সাক্ষাৎকারে ইউক্রেনের কৌশলগত পারমাণবিক অস্ত্র ব্যবহারের ধারণাটি তার মাথায় কখনোই আসেনি বলে জানিয়েছেন তিনি। হোয়াইট হাউসের মন্তব্য সম্পর্কে তিনি জানতে চাইলে ক্রেমলিনের এই মুখপাত্র বলেন, এই বিষয়টিকে ইচ্ছাকৃতভাবে প্রেক্ষাপটের বাইরে নিয়ে যাচ্ছে হোয়াইট হাউস। পুতিন ওই সাক্ষাৎকারে পারমাণবিক অস্ত্রের ব্যবহার সম্পর্কে কোনো হুমকি দেননি। প্রেসিডেন্ট কেবল সেই কারণগুলো কথা বলেছিলেন যা পারমাণবিক অস্ত্রের ব্যবহারকে অনিবার্য করে তুলতে পারে। এসব কারণেই আমাদের সংশ্লিষ্ট নথিতে আছে, যা বিশ্বজুড়ে সুপরিচিত। এছাড়া পশ্চিমা বিশ্বে সবাই ইচ্ছাকৃতভাবে তার মন্তব্যকে আমলে নিতে ব্যর্থ হয়েছে যে কৌশলগত পারমাণবিক অস্ত্র ইউক্রেনে ব্যবহার করার কথা তার মাথায় কখনোই আসেনি। বিভিন্ন যুদ্ধের পরিস্থিতিতে একই অস্ত্রের বিকাশ ঘটেছে, কিন্তু তারা প্রেক্ষাপটের বাইরে নিয়ে যাচ্ছে তার মন্তব্যকে। এমনকি তারা প্রেসিডেন্ট পুতিনের কথা শুনতেও অনিচ্ছুক। এদিকে সেনাবাহিনীকে যুদ্ধ প্রস্তুতি নিতে বললেন কিম জং উন। সামরিক প্রশিক্ষণ তত্ত্বাবধানকালে একটি নতুন যুদ্ধ ট্যাঙ্ক উদ্বোধন করেছেন কোরিয়ার নেতা কিম জং উন। দক্ষিণ কোরিয়া ও যুক্তরাষ্ট্রের যৌথ মহড়ার সময় এই ট্যাঙ্ক উদ্বোধন করা হলো। খবর আল জাজিরার। দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যম কোরিয়ান সেন্ট্রাল নিউজ এজেন্সি KCNA প্রকাশিত ছবিতে দেখা যায় একটি কালো চামড়ার জ্যাকেট পরা কিম ট্যাঙ্ক মহড়ায় ইউনিফর্মধারী সেনাদের স্যালুট গ্রহণ করছেন এবং লাইভ ফায়ার ট্রেনিং ম্যাচ মহড়া দেখছেন। এ সময় কিমের সঙ্গে ছিলেন শীর্ষ জেনারেলরা। KCNA জানিয়েছে, ট্যাঙ্ক সম্পর্কে ক্রুদের বর্ণনার পর কিম একটি নতুন ধরনের যুদ্ধ ট্যাঙ্ক উঠে নিজেই চালিয়ে দেখেন। এই নতুন ট্যাঙ্কটির সক্ষমতার বিষয়ে কিম সন্তুষ্টি প্রকাশ করেছেন। এ সময় সেনাবাহিনীকে যুদ্ধের জন্য প্রস্তুতি নেওয়ার নির্দেশ দিয়েছেন তিনি। উত্তর কোরিয়া দীর্ঘদিন ধরে সিউল ওয়াশিংটন যৌথ সামরিক মহড়ার নিন্দা করে আসছে, এমনকি একে আক্রমণের মহড়া বলেও অভিহিত করেছেন। অতীতে এই ধরনের মহড়ায় প্রতিক্রিয়া হিসেবে দফায় দফায় ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালিয়েছে পিয়ংইয়ং।